আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটা মূলত কোনো গেমিং পিসি নিয়ে নয়, আসলে একটা অল ইন ওয়ান পিসির রিভিউ করব আর আপনাদেরকে জানাবো এর ভালো মন্দ সব দিক, প্রাইস কত, কোথায় পাবেন। দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর অনেকে রিকোয়েস্ট করেছিলেন যেন একটা অল ইন ওয়ান পিসি নিয়ে আপনাদেরকে রিভিউ দেই, তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করতেছি যাদের বাজেট 38,000 টাকার মধ্যে আছে এবং যারা হ্যাসেল ফ্রি একটা পিসি চান এবং যারা একটা স্মার্ট পিসি কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক স্পেশাল। যারা ফার্স্ট টাইম আমাকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন, তাহলে কিন্তু আমার করা সব ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে যখনই আমি আপলোড দিব। তো চলুন কথা বাড়াচ্ছি না ভিউয়ার্স, শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অলরেডি আমরা আনপ্যাক করে রেখেছি ডিভাইসটা। আর এই হলো অল ইন ওয়ান পিসিটা। এর কোম্পানি হলো আই লাইফ, এটা আই লাইফ ব্র্যান্ডের একটা অল ইন ওয়ান পিসি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা বক্সগুলো রেখেছি। আর আই লাইফটা মূলত আমেরিকান একটা কোম্পানি, তবে এটা ম্যানুফ্যাকচারিং হয় চায়না থেকে বাংলাদেশে আসে। যাই হোক, যার কারণে আমরা একটু কম প্রাইসে পেয়ে যাব। তো অনেকেই আছেন যে একটা কম্পিউটারের ক্ষেত্রে কেবলের ঝামেলাগুলো পছন্দ করেন না, যে চান একটু হ্যাসেল ফ্রি একটা কম্পিউটার হোক। তো সিম্পলের ভিতরে কিন্তু এটা খুব ভালো মানের একটা অল ইন ওয়ান পিসি। আমরা যদি একটু আপনাদেরকে আউটলুকিংটা দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার, একেবারে স্লিম। আমরা যদি একটু সাইড থেকে দেখি, দেখতে পাচ্ছেন খুব স্লিম একটা অল ইন ওয়ান পিসি। এইটা কিন্তু মনিটরটার মধ্যেই কিন্তু অল ইন ওয়ান পিসি সব কিছু থাকে। আমরা যদি ব্যাক সাইড একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হার্ড ডিস্ক লাগানো আছে। আমি রিকমেন্ড করবো আপনারা যদি সম্ভব হয় হার্ড ডিস্কটা চেঞ্জ করে একটা এসএসডি ইউজ করবেন, তাহলে কিন্তু স্পিড অনেক বেশি পাবেন। তো যাই হোক, একটা 1 টেরা হার্ড ডিস্ক থাকবে। আমি যদি স্পেসিফিকেশন বলি, এটার মধ্যে ইউজ করা হয়েছে Core i3 একটা প্রসেসর, Core i3 5th জেনারেশন প্রসেসর। এইখানে স্টিকারটা লাগানো আছে Core i3 5th জেনারেশনের একটা প্রসেসর, যেটার মডেল 5005U। আর র্যাম ব্যবহার করা হয়েছে 4GB। আর এই যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 21.5 মানে 22 ইঞ্চি একটা IPS প্যানেল ইউজ করা হয়েছে এবং ফুল এইচডি। এটার রেজুলেশন কিন্তু ফুল এইচডি 1080 এবং 1920 যেটা রেজুলেশন। আর আরেকটা জিনিস, সেটাতে ইনবিল্ট কিন্তু ক্যামেরা আছে। সো যারা ভিডিও কলিং কথা বলতে চান তারা কিন্তু করতে পারবেন, ইনবিল্ট ক্যামেরা দেওয়া থাকে। আর একটা অল ইন ওয়ান পিসির মধ্যে কিন্তু সব কিছুই থাকে, আপনারা জানেন। স্পিকার থেকে শুরু করে, আমি একটু পিছন দিক থেকে যদি খেয়াল করি, এই দুই সাইডে কিন্তু স্পিকার দেওয়া আছে। আর এখানে মাইক্রোফোনের, হেডফোনের জ্যাক দেওয়া আছে, পাওয়ারের পোর্ট দেওয়া আছে। এখানে কিন্তু একটা অ্যাডাপ্টার লাগবে, যেটা আপনারা বক্সেই পেয়ে যাবেন। পাশাপাশি একটা HDMI পোর্ট থাকতেছে, তার উপরে একটা ইথারনেট পোর্ট থাকতেছে। আপনারা বিল্ট ইন ওয়াইফাইও কিন্তু পাবেন এই ডিভাইসটার মধ্যে। 4টা পোর্ট থাকবে ব্যাক সাইডে, আপনার USB 3.0 দুটো এবং USB 2.0 দুটো। আর একেবারে নিচের দিকেও কিন্তু আপনারা একটা USB পোর্ট পাবেন, এখানে দেখতে পাচ্ছেন। এবং পাশে একটা কার্ড রিডারও আছে। পিছন দিক থেকে আসলে মোটামুটি এই, আর এই একেবারে লেফট সাইডে কিন্তু একটা পাওয়ারের পোর্ট আছে। আর মোটামুটি আমরা যখন এটা অন করবো এখানে কিন্তু লাইট জ্বলবে। আর উপরের দিকটা কিন্তু একেবারে স্লিম, আপনারা দেখতে পাচ্ছেন। আর নিচে যেহেতু হার্ড ডিস্ক প্লাস সব বোর্ড, মাদারবোর্ড, ব্যাটারি সব কিছু থাকতেছে, এই জন্য কিন্তু এই সাইডটা একটু মোটা, আদারওয়াইজ কিন্তু খুব স্লিম। আর দেখতে কিন্তু খুব স্মার্ট, স্ট্যান্ডটাও কিন্তু বেশ চমৎকার, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু টোটালি মেটালের। আমরা একটু সামনে রেখে আপনাদেরকে যদি বলি, এই ডিভাইসটার সাথে কিন্তু আমরা পেয়ে যাবো একটা ওয়্যারলেস কিবোর্ড। এই কিবোর্ডটা দেওয়া থাকবে খুব স্মার্ট লুকিং। আর আপনারা দেখতে পাচ্ছেন টোটাল কিবোর্ডটা কিন্তু আপনারা নিউমেরিক সহ পাবেন, সবগুলো বাটন এখানে দেখতে পাচ্ছেন এবং খুব স্মুথ। আমি যেটা কিবোর্ডে টাইপ করে যেটা বুঝলাম, খুব আরামদায়ক এবং আমার কাছে কিন্তু খুব স্মার্ট লেগেছে। এটার পাশাপাশি একটা মাউস থাকবে ওয়্যারলেস, এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই বক্সের মধ্যেই। আর দুইটা ডিভাইসকে কানেক্ট করার জন্য কিন্তু আমরা একটা ডঙ্গল পাবো, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ভিতরে দেওয়া থাকবে। সো দুইটা কিবোর্ড মাউসকেই কানেক্ট করতে পারবেন আপনারা এই ডঙ্গলটার মাধ্যমে। ভিউয়ার্স, এই অল ইন ওয়ানটার মধ্যে কিন্তু আমরা জেনুইন উইন্ডোজ পেয়ে যাবো, উইন্ডোজ 10-এর একটা জেনুইন ভার্সন পেয়ে যাবো। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি অন করে ফেলেছি। আর এটার মধ্যে কিন্তু একটা ইনবিল্ট ব্যাটারি থাকবে, 5000 mAh একটা ব্যাটারি। তো আই লাইফ থেকে বলা হয়েছে এটার ব্যাটারি ব্যাকআপ থাকবে 3 আওয়ার্সের মতো। তবে আপনারা যদি ফুল লোডে কাজ করেন তাহলে হয়তো 2 ঘন্টা সামথিং পেয়ে যাবেন। আর স্ট্যান্ড বাই মুডে আপনারা 3 আওয়ার্স কিন্তু ব্যাকআপ পেয়ে যাবেন। সো আমার মনে হয় যে স্মার্ট লুকিংয়ের কথা যদি চিন্তা করি, তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা পিসি হবে এটা। আর এটার মধ্যে কোনো ঝামেলা নেই, কিবোর্ড মাউস পাবেন আপনারা ওয়্যারলেস, সো তারের কোনো হ্যাসেলই কিন্তু নাই। আর আরেকটা জিনিস হলো, এটার আপনারা যদি একটু ব্যাক সাইডটা দেখাই, এখানে কিন্তু আপনারা তাকালে দেখতে পারবেন এখন লাইট ইন্ডিকেট করছে যে আসলে মেশিনটা অন আছে। তবে এই ইন্ডিকেটরটা যদি সামনের দিকে থাকতো তাহলে কিন্তু বোঝা যেত আসলে ইজিলি পিসিটা অন আছে না অফ আছে। আপনাকে বুঝতে হলে অবশ্যই ব্যাক সাইডে তাকাতে হবে। এটা কিন্তু সামনের দিকে থাকলে আমার কাছে মনে হয় যে একটু ভালো লাগতো। আর আরেকটা জিনিস হলো, এটার মধ্যে র্যাম ইউজ করা হয়েছে DDR3 4GB।
এখানে 8GB দিতে পারলে কিন্তু আরও ভালো হতো। আপনারা চাইলে একটা র্যাম অ্যাডও করে নিতে পারেন। আর বিল্ট ইন ওয়াইফাই থাকতেছে, সো আপনারা কেবল ছাড়াই কিন্তু শুধুমাত্র পাওয়ার কেবল দিয়ে ইউজ করতে পারবেন, ক্যারি করতে পারবেন। আপনারা রাস্তায় বা যে কোনো জায়গায় যদি ক্যারি করতে চান সেখানেও কিন্তু ইউজ করতে পারবেন। 2 থেকে 3 ঘন্টার মতো আপনারা কিন্তু ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমার কাছে কিন্তু জিনিসটা খুব স্মার্ট লেগেছে। এবং প্রাইসের কথা যদি বলি, এটার প্রাইস কিন্তু আপনারা অনলাইনে চেক করলে দেখবেন 40,000-এর মতো আছে। তো আমাদের এখানে বিজয়ের মাসে কিন্তু একটা ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস টাকা হচ্ছে 38,000 টাকা। যাদের বাজেট 38,000 টাকা আছে তারা চাইলে এরকম কমপ্লিট একটা পিসি নিতে পারেন। আরেকটা নেগেটিভ সাইড আমার চোখে পড়েছে, যেটা হলো ক্যামেরাটা একেবারে নিচে দেওয়া। সো আপনি যখন ভিডিও কলে কথা বলেন তখন কিন্তু আপনার নিচের দিকে তাকায় থাকতে হবে। এটা কিন্তু একটু উপরের দিকে যদি কোনো ব্যবস্থা করা যেত তাহলে হয়তো অনেক ভালো লাগতো। আচ্ছা, যাই হোক, তো আমরা কিন্তু এই আইলাইফটা কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন। এই অল ইন ওয়ানটার মডেল হলো আপনার CX3 ZPC। আপনাদের এইটা যদি কারো লাগে অবশ্যই ক্রিয়েটাস কম্পিউটারে যোগাযোগ করবেন, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন 38,000 টাকার মধ্যে। আর আসলে যদি কোয়ালিটির কথা বলি, আউটলুকিংয়ের কথা চিন্তা করলে কিন্তু বাজেটটা খুব একটা বেশি না। একটা কমপ্লিট পিসি, যেহেতু ব্যাকআপ থাকতেছে, ওয়াইফাই থাকতেছে, ব্লুটুথ থাকতেছে, প্লাস অরিজিনাল উইন্ডোজ দেওয়া আছে এবং কিবোর্ড মাউসও ওয়্যারলেস দেওয়া আছে। সো 38,000 টাকা কিন্তু খুব একটা বেশি না। তবে যাদের প্রফেশনাল কাজের জন্য পিসি দরকার, এটা মোটামুটি তাদের জন্য না। যারা নর্মাল ইউজ করবেন, স্টুডেন্ট আছেন, তাদের জন্য মোটামুটি পারফেক্ট একটা বিল্ড। আর এটা দিয়ে কিন্তু হাই লেভেল কোনো গ্রাফিক্সের কাজও করা যাবে না, মোটামুটি ফটোশপ ইলাস্ট্রেটরের নর্মাল কাজগুলো করা যাবে। তো আপনাদের কারো যদি এটা লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমি কিন্তু চেষ্টা করি সবসময় আমাদের কাছে কোনো নতুন প্রোডাক্ট আসলে সেটা আপনাদেরকে ইনফর্ম করে দেয়া, সবার আগে যেন জানিয়ে দিতে পারি। যাদের এরকম একটা অল ইন ওয়ান লাগবে অবশ্যই ক্রিয়েটাস কম্পিউটারে যোগাযোগ করবেন। মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 756-57-তে আসলে আপনারা পেয়ে যাবেন। আর আসলে আমাকে পেয়ে যাবেন। পাশাপাশি আমাদের কিন্তু গেমিং সব ধরনের অ্যাক্সেসরিজ আমাদের কাছে আছে। তো বন্ধুরা, আমার কাছে আসলে স্পেশালি জিনিসটা খুবই ভালো লেগেছে। আমি বারবারই বলতেছি, যদি আপনাদের কারো এটা লাগে আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর ওয়ারেন্টির কথা যদি বলি, ফুললি 1 ইয়ারের ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই অল ইন ওয়ানটার সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।